হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে শুক্রবার। তো শুক্রবারে মার্কেটটা কি হতে পারে ওইটাই দেখবো। এর আগে বৃহস্পতিবারে অ্যানালাইসিস দেওয়া হয় নাই, মার্কেট ছিল সাইডওয়েজ, তো কি অ্যানালাইসিস দিব? তো এই কারণে মার্কেট পরে একেবারে গতকাল রাত্রের একেবারে ডাউন মুভমেন্ট দিচ্ছে, একেবারে বড় সড়ো এত সাইডওয়েজ যাওয়ার পরে। তো এখন মার্কেট আমার কাছে মনে হইতেছে আমার এখন এই টাইমে যদি আমি ভিডিওর মধ্যে অ্যানালাইসিস বলি, এন্ট্রি সেট আপ কোনো কিছু ভালো মতো দিতে পারবো না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কোনো সেট আপ ভালো মতো আসলে ওইটা তো আমি ঠিকই পিক দিয়ে আমি দিয়ে দিই স্ক্রিনশট মেয়েরা। তো আপাতত ভয়েসে বা সরি ভিডিওতে যতটুকু বোঝানো যায় আর কি, মার্কেটে কোন দিকে যেতে পারে। মার্কেট আমার মধ্যে যদি এই এই জায়গাটা যদি ব্রেক না করে নিচে যদি না আসে আপাতত, তাহলে মার্কেট এই জায়গা থেকে এই জায়গা বা এই এই যে আমি যে জোনটা দিছি এই জায়গা থেকে বা মানে একটা পুল ব্যাক নিলে একটু এদিক সেদিকে মানে এই জায়গা থেকে এটা ডাউন এন্ট্রি করা যেতে পারে, যেটা আমি মনে করি প্রফিট হওয়ার আশা অনেক মানে বেশি, কারণ মার্কেট এখন একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এত সহজে মানে লস দিব না মার্কেট, দিলে দিতে পারে, কিন্তু এটা এখন যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, একটা লসে গেলে পরবর্তী আরো একটা সেট আপ পেয়ে গেলে ডাউনের প্রফিট ঠিকই হয়ে যাবে। কিন্তু ওভারঅল আমার কাছে মনে হইতেছে কেন জানি যে মার্কেট নিচে আসবে, মার্কেট নিচে আসবে। তো এই জায়গা থেকে যদি আমি মনে ধরি আমি মার্কেট আমার ওভারঅল মনে হচ্ছে নিচে আসবে কতটুকু পিপস, আরও ভালোই 300 পিপসের মতো। তো মার্কেটটা 300 পিপসের মতো আরো নিচে নামবে আমার কাছে মনে হইতেছে, কারণ যেহেতু মার্কেট এত উপর থেকে এতটুকু আসেই পড়ছে, মার্কেট এখন এই জায়গায় টাচ করি মার্কেটটা উঠলে উপরে উঠবো, এছাড়া এর আগে উঠবো না। তো এই জায়গাতে এন্ট্রি সেট আপটা কেমনে হইতে পারে, যেহেতু এনে এমনি মানে একেবারে সেফ গেম খেলতে গেলে অনেক বড় এসএল দিতে হইব, তো এই এত বড় এসএল তো দিলে হইব না। তো এই কারণে মার্কেট যদি কি করে, যদি এনে এনে টাচ করে, হয় সাথে সাথে যদি একেবারে রিজেকশন খায়, তো একটা ক্যান্ডেল 1 মিনিটে দেওয়ার পরই এন্ট্রি নিয়ে নেওয়া উচিত, বা 2-3 মিনিটের ক্যান্ডেল মানে একটা ক্লোজ দেওয়ার পরই যদি এরকম করে মার্কেট ডাউনে ব্রেক করে উপরে উঠে আবার রিটেস্ট নেয়, এটা আরও সবচেয়ে ভালো। অন থেকে তারপরে একটা ছোটো এসএল দিয়ে মানে লাস্ট যে উইক থাকবো আগের ক্যান্ডেলের, যদি আগের ক্যান্ডেল এরকম উইক থাকে, তো এই জায়গার মধ্যে রেখা এসএল রেখা মার্কেট যতটুকু টিপি রাখা যায় অতটুকু টিপি রেখা একটা ভালো টিপি রেখা মানে এন্ট্রি নেওয়া যেতে পারে। ওইটা মার্কেট টাইম বলবো। তো এরকমভাবে বা যেরকমভাবে রাখা যায় এরকমভাবে রাখা যেতে পারে। আর যেহেতু আমি বলছি মার্কেটটা যদি পুল ব্যাক নেয় এই জায়গা থেকে, যদি এটা ব্রেক না করে, এই উইকটা ব্রেক ব্রেক না করে, তাহলে যদি মার্কেট যদি উপরে যায়, তাহলে আমি মনে করি যে এই জায়গা থেকে বা এই জায়গা থেকে বা এই জায়গা থেকে মার্কেটে ডাউন আসবো। আর যদি পুল ব্যাক না নেয়, ব্রেক করে, তাহলে মনে হয় মার্কেটে যে জায়গায় আমি যা বললাম মার্কেটের ডিরেকশন ডাউনই দিন শেষে। তো ওই জায়গা থেকে যদি আরও কোনো তোমাদের সেট আপ থাকে, ডাউনে এন্ট্রি খোঁজার চেষ্টা করবা আমার মতে আর কি। আমি পাইলে আমিও দিয়ে দিব, এখন তো মার্কেট এখনও ক্রিয়েটই হয়নি। তো আমার মতে অ্যানালাইসিসটা এতটুকুই। তো এখন তোমরা দেখতে পারো, চেষ্টা করবা ডাউনে এন্ট্রি নেওয়ার, আর আপে থাকলেও নেওয়া যাবে, কিন্তু ওইটা মানে সেট আপ এন্ট্রি বুঝে তারপরে। তো অ্যানালাইসিসটা এতটুকুই ছিল। আর অন্যান্য একেবারে লেভেল টেবেল ওইগুলো সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তো আপনারা দেখে নিন সব। ঠিক আছে তাহলে।